ডেভোনিয়ান যুগের শেষের দিকে মাছ এবং চতুষ্পদের সংমিশ্রণে সৃষ্টি হয়েছিল এমন একটি প্রাণী যে প্রমাণ করেছিল প্রাণীরা ডাঙায় স্থায়ীভাবে বসবাসের অনেক আগে থেকেই জলে থাকাকালীন পা বা হাত সদৃশ অঙ্গ তৈরি করতে শুরু করেছিল। এটি ছিল টিকটালিক বা বিজ্ঞানীদের নামানুসারে ফিসাপোড। এছাড়া এই প্রাণীটিকে মিসিং লিঙ্কও বলা হয়ে থাকে, কারণ এটিই ছিল প্রথম মাছ ও উভচরের মধ্যবর্তী ধাপ। টিকটালিকের পর বিবর্তন আরও কিছুটা এগিয়ে যায়। আনুমানিক ৩৬ থেকে ৩৫ কোটি বছর আগে সৃষ্টি হয় সম্পূর্ণ নতুন এক প্রাণী। এটি ছিল ইকথিওস্টেগা। এদের পাখনা পুরোপুরি শক্তিশালী পায়ে রূপান্তরিত হয় এবং আঙুলের উদ্ভব ঘটে। এদের দেখতে ছিল অনেকটা কুমিরের মতো। এরা সবসময় জলেই থাকত এবং মাঝে মাঝে ডাঙায় ঘোরাফেরা করত, কিন্তু ডিম পাড়ার জন্য এদের জলেই ফিরে আসতে হতো। এটিই ছিল পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ উভচর প্রাণী। এর সমসাময়িক আরও একটি প্রাণীর নাম জানা যায়, ওটি ছিল অ্যাকেন্থোস্টেগা। এটিও ছিল এর মতো পুরো একই চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন। কিন্তু হঠাৎ করেই এই যুগের শেষের দিকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিশাল এক প্রাণীজগতের বিলুপ্তি ঘটে, যেখানে সমুদ্রসহ স্থলের অনেক বিশাল বিশাল প্রাণী শেষ হয়ে যায়। এছাড়া এই সময়ই পৃথিবীর মহাদেশগুলি একে অপরের কাছাকাছি চলে আসে, ফলে অনেক বিশাল আর্দ্র জলাভূমি বা সোয়াম্প তৈরি হয়, যা নতুন এক যুগের সূচনার পথ তৈরি করে দিয়েছিল, যাকে ইতিহাসে কার্বনিফেরাস যুগ বলে জানা যায়, যা আনুমানিক ৩৫৯ মিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল। এই যুগের শুরুতেই বিশাল বিশাল ফার্ন ও লাইকোপড সহ আরও প্রচুর গাছপালা সৃষ্টি হয়, যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রকৃতিতে প্রচুর পরিমাণে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে, যার পরিমাণ ছিল প্রায় ৩৫% মতো, যেখানে এখনকার সময় মাত্র ২১%, যার ফলে বিশাল বিশাল পতঙ্গ ও উভচরদের দ্রুত বিকাশ ঘটে। এদের মধ্যে অন্যতম ছিল মেগানিউরা, যাকে বলা হয় কার্বনিফেরাস আকাশের রানী। দেখতে আধুনিক ফড়িং বা ড্র্যাগন ফ্লাইয়ের মতো হলেও এদের ডানার বিস্তার ছিল ২ ফুটেরও বেশি, অর্থাৎ একটা ঈগলের সমান, এবং এটাই ছিল তখনকার শীর্ষ শিকারী। এছাড়া ছিল অর্থ্রোপ্লিউরা, পৃথিবীর ইতিহাসের বৃহত্তর স্থলচর অমেরুদণ্ডী প্রাণী। দেখতে ক্যান্ন বা শতপদীর মতো এই প্রাণীটা ছিল লম্বায় প্রায় ৮.৫ ফুট ও চওড়ায় প্রায় ১.৫ ফুট ও ওজনে ৫০ কেজির মতো। এরপর সময় আরও এগোতে থাকে। আনুমানিক ৩৪ কোটি বছর আগে উভচর ও সরীসৃপের মাঝামাঝি বৈশিষ্ট্যসম্পন্ন এক আলাদা ও নতুন প্রাণী সৃষ্টি হয়। এটি ছিল ক্যাসিনেরিয়া। এরাই ছিল সেই প্রাণী যাদের আঙুলের নখ ছিল, এবং এরাই ছিল প্রথম যারা ডাঙায় ডিম পাড়ার ক্ষমতা অর্জন করে। মনে করা হয় এটিই ছিল সরীসৃপ হওয়ার প্রথম ধাপ। সময় আরও এগোতে থাকে। এই যুগের শেষের দিকে অনুমানিক ৩১২ মিলিয়ন বছর আগে সৃষ্টি হয় সম্পূর্ণ নতুন এক প্রাণী। এটি ছিল হাইলোনোমাস। এটি ছিল খুবই ছোট, প্রায় ২০ সেন্টিমিটারের মতো, এবং দেখত অনেকটা টিকটিকির মতো। এরা ছিল পতঙ্গভোজী। এরা পুরোপুরি জলের মায়া ত্যাগ করে সম্পূর্ণ শুকনো স্থলভাগে ডিম পাড়ত, যাকে অ্যামনিওটিক ডিম বলা হয়। এক কথায় বিজ্ঞানের ভাষায় এটিই ছিল পৃথিবীর প্রথম সত্যিকারের সরীসৃপ। কিন্তু এই প্রাণীটি সৃষ্টির কিছু পরেই সরীসৃপরা ২টি দলে ভাগ হয়ে যায়। একটি ছিল সিন্যাপসিড, যা স্তন্যপায়ী সহ আজকের মানুষের পূর্বপুরুষ, এবং আরেকটি ছিল সরূপসিড, যেখান থেকে ডাইনোসর থেকে শুরু করে সাপ, কুমির ও পাখিদের সৃষ্টি। এই যুগের শেষের দিকে আরও একটি মারাত্মক তথা ভয়ঙ্কর ঘটনা ঘটে। এই যুগের গরম ও আর্দ্র পরিবেশ ধীরে ধীরে ঠান্ডা ও শুষ্ক হতে শুরু করে। মেরু অঞ্চলগুলোতে শুরু হয় তুষার যুগ। এর ফলে সমুদ্রের বিশাল অংশ বরফে পরিণত হয় ও বৃষ্টিপাত কমে যাওয়ায় জলাভূমিগুলো শুকিয়ে গিয়ে মরুভূমি ও পাথুরে এলাকার সৃষ্টি করে। ফলে বিশাল উদ্ভিদ জগৎ সহ উভচর প্রাণী জগতের বিনাশ ঘটে। এছাড়া এই সময় পৃথিবীর টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করে একে অপরের সাথে যুক্ত হয়ে বিশাল ভূখণ্ড বা প্যানজিয়া তৈরি করে, যার ফলে সমুদ্রের আর্দ্র বাতাস ভূখণ্ডের ভেতরে আসতে বাধা পায়। ফলস্বরূপ মহাদেশের ভেতরের বিশাল রেন ফরেস্ট রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে, যা ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার পথে এগিয়ে যায়। এছাড়াও
আরও অনেক প্রতিকূল কারণের ফলে রেইন ফরেস্ট তথা কার্বনিফেরাস যুগের বিলুপ্তি ঘটে, যাকে ইতিহাসে বলা হয় কার্বনিফেরাস রেইন ফরেস্ট কোল্যাপস। তাহলে কি বুঝলেন? এটাই তো, যে প্রকৃতির খামখেয়ালিপনার কাছে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সে যত বড়ই যুগ হোক বা প্রাণ, সৃষ্টি হলে একদিন না একদিন নিঃশেষ হতেই হবে। থাক, আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আসছি পার্ট 7 নিয়ে।